ও বাঞ্ছারামপুরের আমার কলিজার যুবক, মোবাইল চালাইয়া ফজর না পড়িয়া ঘুমায়া যাবা, আল্লাহ না করুন ঘুমের মধ্যে যদি আজরাইল এসে হাজির হয়ে যায়, মা একটা চিৎকার দিয়া বলবে, তোরা কে কোথায় আছো, আয় তাড়াতাড়ি, আমার বাবায় দুনিয়ায় জিন্দা নেই। বাবায় কান্না করে টেলিফোন করবে, ইমাম সাহেব আমার সন্তান নাই, জানাজা না পড়ায় যাবেন না। এ যুবক, তুই যারে আপন বন্ধু বানায় ঘুরো, তোর মরণের খবর যাওয়া মাত্র মোবাইলের নাম্বার ডিলিট করে ফেলবে, বলবে আমার বন্ধু নাই, মোবাইলেও নাম্বার রেখে লাভ নেই। একদল তোর গেঞ্জি বেলেট দিয়ে কেটে কেটে রেখে দিবে, বাবায় বলবে বাজারে যা, তাড়াতাড়ি কাফন কিনে নিয়ে আস। একদলকে বলবে যাও বাড়ির পেছনে যাও, বাঁশবাগানে কবর খনন করো। আর একদলকে বলবে গরম পানি কর, বিদায়ের গোসলটা দেওয়া হবে। গোসল দিয়ে কাফন পরাইয়া জানাজার ময়দানে যখন নিবে, মা জানালা দিয়া চিল্লায় বলবে, আমার বাবারে কই না, শেষবারের মতো চেহারাটা দেখাইয়া যাও। এরে আল্লাহর বান্দারা, কয়দিন আর হায়াত বলা যায় না, মনটাকে এতটুকুই বুঝাও যে আমার মতো যুবক জেনারেল লাইনে থাকে, স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, শ্রমিকের কাজ করে, নামাজ পড়ে, আমার কপাল কেন খারাপ, আমি কেন পারবো না? পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা কত বোন এখনো নামাজ পড়ে, পর্দা করে, মোবাইলে সময় নষ্ট করে না রে মা, আপনারা কেন পারবেন না? আল্লাহর কাছে তওবা করেন, আর নবীর আদর্শের বাইরে চলবেন না, বেপরদায় চলবেন না, নামাজ ছাড়বেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না। একটা সন্তান আল্লাহ দিলে আদর্শ সন্তানের মা হইয়া কবরে যান। সন্তান যদি আদওয়ালা হয়, ডাক্তার হবে, তেলাওয়াত করবে, নামাজ আদায় করবে, মা বাবার জন্য দোয়া করবে, আপনার জীবনও ধন্য, সন্তানের জীবনও ধন্য। আল্লাহর কাছে তওবা করেন। ও যুবক বাবারা, এখনো সময় আছে, মনে মনে আল্লাহকে বলো, হে আল্লাহ, জীবনে আর গুনাহ করবো না, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া, নবীজির আদর্শ মেনে চলবো। আল্লাহ আমাদের তওবাওয়ালা জীবন দান করেন, গুনাহমুক্ত জীবন দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم নয় পাড়া সূরা আরাফে আল্লাহ বলেন, দুনিয়ার অধিকাংশ মানুষগুলো জাহান্নামে যাবে। কম না বেশি? অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কেন?
বলে তাদের আমি আল্লাহ ফিকির করার জন্য, গবেষণা করার জন্য কল দিয়েছি, গবেষণা করে না। আমি আল্লাহ তাদেরকে চক্ষু দান করেছি দেখার জন্য, তারা চোখ দিয়ে দেখে না। আমি শোনার জন্য কান দিয়েছি, কান দ্বারা তারা শুনে না। বলে তো কি কষ্টে লাগায় রাখে? কয় না। দুটো চোখ দিয়া বান্দা তুই মা দেখবি সওয়াব, এই চোখ দিয়া বাবার চেহারা দেখবা সওয়াব, এই চোখ দিয়ে তুমি কোরআন তাকায় দেখবা সওয়াব, এই চক্ষু দিয়ে তুমি বাইতুল্লাহ দেখবা সওয়াব। কিন্তু বান্দা এই চোখ দিয়া দরওয়াজা জানালা আটকাইয়া সারা রাত বান্দা তুই গুনাহ দেখো, গুনাহ। আমি কান দিছি শোনার জন্য, আজান শুনবা, তেলাওয়াত শুনবা, কোরআনের কথা শুনবা। তুমি সারাদিন বেগানার আওয়াজ কানে শুনো, গীবতের আওয়াজ কানে নাও। একজনের বিরুদ্ধে কইলে তোমার কাছে বরং শুনতে মজা লাগে। মজার সাজা কেমন জানো? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। যারা গীবত করবে, অন্যের নামে বদনাম ছড়াবে, ইজ্জত নষ্ট করবে, এদের ঠিকানা হলো ওয়াইল নামক জাহান্নাম। ভয়ঙ্কর এক জাহান্নামের স্তরের নাম ওয়াইল। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন। মিথ্যাবাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। কিছু কথা আপনারা আমাকে বলার সুযোগ দিবেন তো, না উঠা বসা করবেন? আমি কিন্তু উঠা বসা পছন্দ করি না, কারণ দিল থেকে মোহাব্বত নিয়ে কথা বলি তো। কেউ উঠা বসা করলে তখন মন ভেঙ্গে যায়। এত কষ্ট করে মোহাব্বত করে কথা বলি, আর আপনি বসে বসে চালাকি করবেন, এটা তো মজলিসের আদব হতে পারে না। আল্লাহ হেদায়াত দান করেন। আমি আপনাদের সামনে আলোচনা করার জন্য আপনাদের পরিচিত একটি কোরআনে হাকিমের শেষের দিকে সূরার কয়েক টুকরা আয়াত করেছি, সূরা আলাক বা ইকরা সূরার থেকে। মনে আসেনি? জানি না আপনারা কতটুকু শুনবেন আমার থেকে এবং শোনার আমাকে বলার মতো সুযোগ দিবেন। কারণ হঠাৎ করে দেখবেন আমি হাত উঠাই ফেলছি মোনাজাতে, এইটা উঠাবো একটা পর্যায়ে গিয়ে, কিন্তু এর আগেও উঠাতে পারি যদি দেখি আপনাদের আগ্রহ কমে গেছে, দুই একজন উঠতেছে, আমি সাথে সাথে হাত উঠাই ফেলব। কারণ আমার বয়ান আপনি শুনতে না চাইলে আমার এত জোর করে আপনাকে শোনানোর কি প্রয়োজন? তরজমাটা আগে বলি আয়াত ও হাদিস থেকে, এরপরে ব্যাখ্যা করি ইনশাআল্লাহ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আপনি পড়ুন আপনার রবের নামে। তরজমাগুলো খেয়াল করেন। আপনারা বিভিন্ন ব্যানারে বিভিন্ন ভাবে দেখেছেন, পড়ো তুমি তোমার প্রভুর। দেখেন নাই? আমি তরজমা কি করেছি? হে রাসূল আপনি পড়ুন আপনার রবের নামে। ওই তরজমা ভুল তা বলছি না, তবে আমি সর্বোচ্চ মোহাব্বতের ভাষা দিয়ে তরজমাটা করেছি। চূড়ান্ত ভালোবাসা। রসুল বলেছেন, আবু জাহাল বলেছে, ব্যবধান আছে না? নবীজি করেছেন, আবু জাহাল করেছে, ব্যবধান আছে। আপনি না বললে তো সব তুই হয়ে যায়, তুমি হয়ে যায়। এটা শব্দের ব্যবধান, একটা অক্ষরের কারণে। এখন তো সব ফ্রি মাইন্ড। কিছু বললে বলে ডোন্ট মাইন্ড। ফ্রি মাইন্ডে কি করছে? বউরে নাম ধরে ডাকে বেবি। বেবিও স্বামীকে নাম ধরে ডাকে হৃদয়।
কিও কয় ডোন্ট মাইন্ড। এমন আকাম করো কেন? কয় ফ্রি মাইন্ড। কি মাইন্ড? ধমক দিলে বলে ডোন্ট মাইন্ড। মাইন্ডে মাইন্ডে বাড়ি খাওয়ার পরে চান্দি গরম। কিও কয় ছেলেও দিয়ে আমাকে নাম দইরা ডাকে, হৃদয় টাকা দে। মায়েরে আম্মু কয় না, বেবি বাদ দে। মাইন্ডে শুনলে তো মাইন্ডের উপরে জুতার বাড়ি। উভয় কি? একজনে বুদ্ধি দিছে ছেলেটারে মাঝখানে বসাইয়া দৈনিক 1 ঘন্টা রিহার্সাল করবি। তুই বউরে আম্মু ডাকবি, বউ তোরে আব্বু ডাকবি, সন্তানেরই শিখবে। হাসেন, এগুলো নাই আপনাদের জানা মতে? আহা, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। অথচ রসুলের আদর্শ কেমন! রহমতের নবী কোন বিবিকে তুই বলেন নাই, আপনি বলেছেন। আমাদের সমাজে এমনও আল্লাহর ভালো বান্দা দেখছি সবার সাথে আপনি আপনি ব্যবহার করে, ছোটদের সাথেও। রসুল বিবিদের নাম ধরে ডাকেন না। রসুলের মোহাব্বতের বিবি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আম্মাজানকে নবী আদর করে ডাকতেন হুমায়রা। কি ডাকতেন? হুমায়রা। হায় হায়, ফ্রি মাইন্ডের গজবে পুরো সংসার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। অনেক সংসার চূড়ান্ত। আর এক ফ্রি মাইন্ড কি? বন্ধু বান্ধবী সব এক টেবিলে খাও, এক জায়গায় ঘুরো, আমরা সবাই যাই। এই ফ্রি মাইন্ডের কারণে জেনা ব্যভিচার বেড়ে যাচ্ছে, খবর নাই। আল্লাহ হেদায়াত দান করুন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ুন হে রাসূল আপনি আপনার রবের নামে, যিনি সৃষ্টিকর্তা। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি সৃষ্টি করছেন ইনসান জাতিকে জমাট রক্ত থেকে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। পড়ুন হে রাসূল এবং আপনি বর্ণনা করুন মহত্ব মর্যাদা আপনার রবের। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি জ্ঞান দান করেছেন কলমের মাধ্যমে। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ মানুষকে এই পরিমাণ জ্ঞান শিক্ষা দিয়েছেন, যেই জ্ঞান সম্পর্কে মানুষ ছিল অনবহিতদের অন্তর্ভুক্ত। আয়াতের তর্জমা শেষ। হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ তারা যারা কোরআন শিখে অন্যদের শিক্ষা প্রদান করে। এই খুঁটি এখান থেকে হ্যালোজিন স্টাইল যে মারলেই তো হয়। এর এতগুলো বাতি দিয়া পোকা দিয়া কত ক্ষতি করতেছে আমাদের, এর বুদ্ধি নাই। ওই সামনের খুঁটিগুলোর মধ্যে হ্যালোজিন দিয়ে এদিকে মাইরে দিলে পুরা স্টেজ আলো হয়ে যায়। একটা পোকা যদি আল্লাহ না করুক গলার মধ্যে যায়, শেষ, আজকের বয়ান শেষ। কতগুলো বাতি দিতে পারলি মনে করে কামিয়া। তো পৃথিবীতে শ্রেষ্ঠ তারা যে কোরআন শিখে এবং অন্যদেরকে শিক্ষা দান করে, এটার কয়েকটা ধরন আছে। যেমন আপনি কোরআন হাতে ধরলেন, আমি ধৈর্য ধৈর্য আঙ্গুল টেনে টেনে পড়াইলাম, এটাও এই হাদিসের অন্তর্ভুক্ত, অর্থাৎ শ্রেষ্ঠত্ব অন্তর্ভুক্ত।
আর একটা হলো আমাদের মাদ্রাসা আমরা কোরআন বোঝার জন্য ফার্সি পড়ি, উর্দু পড়ি, আরবি গ্রামার পড়ি। এগুলো কোরআন বোঝার জন্য এটাও শ্রেষ্ঠ মর্যাদার মজলিসের অন্তর্ভুক্ত। আবার আমরা কোরআন হাদিসের কথা আপনাদের শুনাইতেছি, আপনারা মুখস্থ শুনতেছেন, শিখার জন্য এটাও শ্রেষ্ঠ মজলিস। তাহলে পৃথিবীতে কোরআনের মতো শ্রেষ্ঠ সম্মানের কোনো কিতাব আর এটা যেখানে শিক্ষা হয় এই মজলিসটার মতো শ্রেষ্ঠ মজলিস আর জমিনে নেই। কোরআন এমন একটি কিতাব, দুনিয়ার সব বিধর্মীরা পর্যন্ত এই কিতাবটাকে সম্মানের নজরে দেখে। দুই একটা কুলাঙ্গার তো থাকবে, তো আমরা মুসলমানের মধ্যে আছে, দাবি করে মুসলমান। এই কয়েকদিন আগে কোরআন অবমাননা করছে না, কি জানি নাম, এই কয়েকদিন আগে। এরা শিক্ষিত কুলাঙ্গার, শিক্ষিত কুলাঙ্গার, বড় কঠিন হালাত। কোরআনের মতো শ্রেষ্ঠ কিতাবে জমিনে আর নাই। আপনাদের বাঞ্ছারামপুর এলাকার ভেতরে অনেক ঘর আছে, বিল্ডিং আছে, টিনের ঘর। একটা বিল্ডিং একটা টিনের ঘরের ওই পরিমাণ মর্যাদা নাই। আল্লাহর কোরআন যেই ঘরে পড়ানো হয় সেই ঘরটার বড় দাম, ওই ঘরের অনেক মূল্য। বুঝলেন কেমনে? জনমের বিড়ি টানে যেই বান্দা মাদ্রাসার বারান্দায় ঢুকলেই বিড়িটা ফালাইয়া মুখ মুইসা ধুইয়া কুলি কইরা ভিতরে যায়, নগদ প্রমাণ। নাকি মাদ্রাসার ভিতরে গিয়ে প্রিন্সিপালের পাশে বয়ে বিড়ি টানে? এরকম বেদ্যপ এখনো আয় নাই, ভয় লাগে আইসা পরে কিনা। আল্লাহ হেদায়াত দান করুন। ভাইরা আমার, এই যে আমি চেয়ারে বসছি, অনেক দামি চেয়ার, কিন্তু এখানে অনেকে পা উঠায়। আর আল্লাহর কোরআনের সাথে নরমাল কাঠ দিয়া রেহাল বানাও, নরমাল কাঠের রেহালটা কোরআনের সাথে লাগছে তো মর্যাদা বেড়ে গেছে, কেউ পা লাগায় না। বুঝেননি? বুঝেননি? আমি জামা পরছি, অনেক দামি কাপড়ের জামা, এইটা কিন্তু পাও দিয়া পাড়াই ফালায় রাখি। আর টেইলার যারা এরা নরমাল কাপড় ফালায় দেয়, এটা দিয়ে একটা জুজদান বানায়, গিলাপ বানায়, কোরআনে লাগাইছে, দাম বেড়ে গেছে। এই যে একটা পোস্টার করছে, এটা তো একটা ওয়াজের পোস্টার, কিছু হলেও সম্মান আছে। এরপরও বহু পোস্টার হ্যান্ডবিল রাস্তার মধ্যে পড়ে থাকে, পাড়ায় যায় মানুষ, কিন্তু আমার আল্লাহর কোরআনের কাগজটা পর্যন্ত মানুষ সম্মান করে। আমি হাফিজুর রহমান, সেই বঙ্গোপসাগর কুয়াকাটার থেকে আমার আল্লাহ এখানে বাঞ্ছারামপুরের মানুষের সামনে বসায় দিয়েছেন সম্মানের জায়গায়। টাকার কারণে না, ক্ষমতার বাহাদুরিতে না, একমাত্র আমার আল্লাহর রহমত, কোরআনের বরকত। দেখছেননি কোরআন শরীফ? দেখছেননি আপনারা? এমন কপাল পরা আসেননি যে ওটা দেখেনও নাই। মানে কচু গাছ খুঁজেন, যারা জীবনে কোরআন দেখে নাই এরা কচু গাছ খুঁজেন। কোরআনটা হাতের মধ্যে ধরলে 250 গ্রামের মতো অথবা একটু বেশি হবে। দেখছেন এটার পাওয়ার কত? পুরা বাঞ্ছারামপুরের ময়দানে সব ব্যস্ত মানুষ কাজ কইরা খায়, চাকরি করে খায়, কিন্তু এমন কোন মধুর আওয়াজ লাগাইছেন, এই মানুষগুলো সব গভীর রাত পর্যন্ত না খাইয়া বসে আছে কোরআনের মোহাব্বত। শুধু কি তাই,
সারা দুনিয়াতে হাজার হাজার লাখো কোটি 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 মানুষ এক কোরআনের বরকতে নিজের রিজিকের ব্যবস্থা হচ্ছে। হাজারো লাখো মাদ্রাসা, লাখো লাখো শিক্ষক আর ছাত্র আর ছাত্রীরা জীবন চালাচ্ছে, খানা খাইতেছে কোরআনের বরকত। আল্লাহ রিজিক দিয়া রাখছেন। মাদ্রাসায় আগামীকাল দুপুর বেলার চাল নাই, ছাত্ররা খাবে কি? হুজুরেরা তেলাওয়াত খতম শুরু করছে, পরামর্শ করে বলে কোরআনের সূরা ইয়াসিনের তেলাওয়াত করো, খতম করো, সূরা ওয়াকিয়ার খতম করো। এইভাবে দোয়ায় লাইগে নামাজে দাঁড়ায় গেছেন, আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন। ফজরের নামাজের পরে এক ভদ্রলোক আসছে, এলাকার দাড়ি নেই, নামাজও পড়ে নাই। মাদ্রাসায় এসে কয়, বড় হুজুর প্রিন্সিপাল সাহেব আসেনি? বলে আছে। একটু আমার সাথে মোলাকাতের সুযোগ দেও। সুযোগ পাইয়া ডাক দিয়া কয়, হজরত আপনার মাদ্রাসায় ছাত্র কতজন? বলে 400 ছাত্র আছে। দুপুর বেলা খানা খাইতে কেমন খরচ হবে? গোশত দিয়া যদি খাওয়াইতে চাই, বলে আপনি ভরপুর যদি খাওয়াইতে চান 70,000 80,000 টাকা লাগবে টোটাল। বলে আপনি দ্রুত ব্যবস্থা করে দেন, আমি টাকা দেই, বাজার সদাই করে বাচ্চাদেরকে ছাত্রদের খাওয়ায়া একটু জোহরের নামাজের পর আমার বিবি অসুস্থ, দোয়া করবেন। আমার আব্বাজান অসুস্থ, দোয়া করবেন। আমার মা অসুস্থ, দোয়া করবেন। আল্লাহর বান্দা শুধু দোয়ার জন্য এক বেলা খানার আয়োজনে 70-80,000 টাকা। আর একজনে আইসা কয়, হুজুর বছরে চাল লাগবে কত বস্তা? বলে 500। বলে মাসে মাসে আপনি আমার থেকে চাল নিয়ে যাবেন। আর একজনে বলে ডাল নিয়ে যাবেন। এই যে বেচারা সকালবেলা আইসা নামাজও পড়ে নাই, হুজুরদের একবেলা খাওয়াইতে চায়। হুজুরেরা কি মিছিল করছে, তাড়াতাড়ি চান্দা দে, নাইলে মাইরা ভালাম। হ্যাঁ, আল্লাহ তাআলা পাঠায় দিছেন। আল্লাহ কয়, বান্দা তুই আমার ইবাদত কর, তোর যা দরকার সব ব্যবস্থা আমি করব। থাকো বাদ আবো আতিশ বান্দা, মানে তু মুর্দা বাহা জিন্দা। আমার চেহারা, কথার কথা, ভালো, বডি সুস্থ, হাত পা সব ভালো, কণ্ঠ খারাপ, কথা প্যান্ডেল সুন্দর, লাইট সুন্দর, মাইকের আওয়াজ খারাপ, কেমন লাগবে? এটা তো আপনাকে বোঝানো যাবে না। আল্লাহ মাহফিল কবুল করে, কষ্ট হয় না তো? না হইলে কি কইবি নি? একজনে যদি হ্যাঁ হ্যাঁ আমার কষ্ট হইতেছে, ওরে জাগাত ভর্তা বানাই লাগবে জাতি। খালি ভালোবাসা দিয়ে একটা চাপ দিবে, জায়গায় দেখবে নাই। আল্লাহ, তো কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব। পৃথিবীতে একটা কিতাবের কবিতা পৃথিবীর কেউ একাধিকবার শুনতে ভালোবাসেন। শুনতে ভালোবাসে, এটাই জ্বলন্ত প্রমাণ। সংক্ষেপে বোঝার চেষ্টা করবেন, পেঁচাপিচি নেই। পৃথিবীতে কোনো কিতাবের বক্তব্য, কবিতা কারো কাছে একাধিকবার মজা লাগে না, কিন্তু কোরআন যত পড়ে তত মজা, যত শুনে তত মজা, যত শুনে। এটা খুলে দেখবেন, তাকায় থাকবেন, খালি মায়া বাড়বে। এটার উপরে আঙ্গুল টানবেন, দেখবেন শরীরের মধ্যে কারেন্টের মতো, চুম্বকের মতো আকর্ষণ শুরু হবে। এই জমিনে এক সময় কিন্তু ওই আমগো দুশ্মনেরা কোম্পানি বানাইছে, নাম দিছে ইস্ট ইন্ডিয়া। ইস্ট এই কোম্পানি বানায় বাংলাদেশে লোক পাঠাইছে, বলে কাগজের কোরআন এক জায়গায় জমা করবি আর সব জ্বালায় দিবি। মুসলমান এরা যেন কোরআন পড়তে না পারে। হঠাৎ তার এক বন্ধুর সাথে মোলাকাত হয়ে গেল। কয়, তুই এখানে কি করো? কয়, কোরআন জমা করি এক জায়গায়। কয়, কি করবি? কয়, জ্বালায় দিব। বলে, আরে পাগল,
তুই যেই কোরআন জ্বালাবি এটি তো অন্ধ, চোখ দেখে না, কথা বলে না। দিল্লি শহরের শাহী জামে মসজিদ, ওখানে গিয়ে দেখ এমন কোরআন ওখানে আছে যারা কথা বলে। দিল্লি শাহী জামে মসজিদের মধ্যে এমন কোরআন আছে যারা ঘুমায়, খানা খায়, বাথরুমেও যায়। তুই এডিরে আগুন দিলে লাভ কি? ওটি তো কথা কয়, তাই নাকি? বলে হ্যাঁ, কয় চল। দিল্লি শাহী জামে মসজিদের কাছে গেলেন, একটা হাফেজ ছাত্রকে ডাকলেন, বাবা আসো, মোহাব্বত লাগায় তেলাওয়াত শুরু করো। আল্লাহর বান্দা হাফেজ কোরআন দিল খুলে যখন কোরআনের তেলাওয়াত শুরু করলো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। চলতেছে তেলাওয়াত, কিছুক্ষণ পর অফ করছে। কিরে বন্ধ করলি কেন? কয় বাথরুমে যাব। বাথরুমে যাইয়ে ওযু বানায় আবার আসছে, আবার তেলাওয়াত। ইস্ট ইন্ডিয়ার কোম্পানির লোকটা বলে বন্ধ করিস না, মজাই লাগে, চালায় যা। এমন আমার মাওলার কোরআনের তেলাওয়াতে এত মজা যে আবু জাহিল আমার নবীরে 24 ঘন্টা গালি দেয়, নবী বলিয়া জীবন গেলেও মানবে না সে আবু জাহাল। রাতের আধারে আমার রসুলের ঘরের কিনারায় আত্মগোপন হইয়া রহমতের নবীর তেলাওয়াত শুনে আর চোখের পানি ফেলে। সবাই যখন জেনে ফেললো আবু জাহাল তেলাওয়াত শুনে, বলে এই চেয়ারম্যান, যেই আব্দুল্লাহর ছেলের এত গালি দেও তার তেলাওয়াত কেন শুনো? বলে ওরে গালি দেই মনের জাল মিটাই, তবে ওর তেলাওয়াত এত মজা লাগে, জিন্দেগিতে এমন মজার কোন আওয়াজ আর শোনা যায় না। আল্লাহর কোরআনের তেলাওয়াত এত মধুর তেলাওয়াত, জমিনে আর কোন এত মজার তেলাওয়াতের কোন কবিতা নাই, গদ্য নাই, পদ্য নাই। এত মজার তেলাওয়াত আল্লাহ কোরআন দিছেন আমাদের। এটা দেখলেও বরকত, শুনলেও বরকত। আমি হাফিজুর রহমান তেলাওয়াত কইরা যা সওয়াব পাই, আপনারা শুধু বসে বসে চুপ করে শুনবেন, একই সওয়াব পেয়ে যাবেন। আল্লাহর কোরআনের তেলাওয়াত খারাপ লাগে? শুনেন না কেন? গান শুনেন কেন? তেলাওয়াত শুনেন, ঘরে সাউন্ড দিয়ে তেলাওয়াত চালান, বাঁকা অন্তর সোজা হয়ে যাবে, বরকত রহমত ঘর ভরপুর হয়ে যাবে। গান বাজান কেন? তেলাওয়াত চালু করেন। এমন এমন তেলাওয়াত বান্দার কণ্ঠে আছে যে আপনার চোখের পানি বের হয়ে যায়। এমন বান্দা নাই? তো বলতেছিলাম হাদিসের ব্যাখ্যা শ্রেষ্ঠ তারা যে কোরআন শিখে অন্যদেরকে শেখায়। ভাইরা আমার, আসেন আয়াতের উপরে কিছু আলোচনা করি। কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? এই শুরু হয়ে গেছে, মোনাজাতটা দিয়েই ফেলাম, কারণ একটা মেশিন তো আর কত চলবে। আপনারা ইশারা দিলে কয়েকজন উঠে যাবেন, তো আমি বুঝবো যে আমাকে মোনাজাতের ইশারা দিছেন। যেই আয়াত আমি পড়ছি, ইকরা, সূরাটার নাম সূরাতুল আলাক।
কোরআন নাজিল হওয়ার প্রথম সূরা, কোরআন অবতীর্ণ হওয়ার অর্থাৎ এটাই প্রথম আল্লাহ পাক অবতীর্ণ করেছেন। 5টা আয়াত। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5 আয়াত প্রথম অবতীর্ণ হয়। জানা থাকলে বলেন কার উপর? কার উপরে অবতীর্ণ হয়েছে? রহমতের নবীর উপরে। জানা থাকলে বলবেন কত বছর বয়সে রসুলের উপরে আয়াতগুলো সূচনা হলো, অবতীর্ণ হওয়া সূচনা কত বছরে? 40-এর পর। আমি প্রশ্ন করবার উত্তর দেবেন, এটাই তো মজা। জানেন, মুখস্থ করেন। 3 নাম্বার প্রশ্ন, বলেন জানা থাকলে কোথায় জিব্রাইল আয়াত 5টা নিয়ে আসছেন? হেরা গুহার মধ্যে আসছেন 5 আয়াত নিয়ে। হেরা পর্বতে জিব্রাইল হাজির। কেন আল্লাহ কোরআন দিয়া পাঠাইলেন? আল্লাহ বলেন হুদাল্লিন নাস, গোটা দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য কোরআন দিলাম। ওলামায়ে কেরাম লেখছেন গোটা দুনিয়ার মানুষের জন্য আল্লাহ 2টা কোরআন দিয়েছেন। কয়টা? বলেন বলেন। আমিও জানি কোরআন একটা, আপনারাও জানেন একটা, এখন বলতেছি 2টা। এক কোরআন হলো প্র্যাকটিক্যাল কোরআন, আর একটা হলো থিওরিক্যাল কোরআন। থিওরিক্যাল কোরআন এখনো আছে কাগজের লেখা, ক্যাটালগ। প্র্যাকটিক্যাল কোরআন হলো রাহমাতুল লিল আলামিন। দলিল আছে, ওদিকে যাব না। আল্লাহ পাক কোরআন দিলেন মানুষের হেদায়েতের জন্য। রসুল দিলেন কেন? বলে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহ রসুল পাঠাইছেন হেদায়েতের জন্য। কোরআন হেদায়েতের পথ দেখাবে, রসুল হেদায়েতের পথ দেখাবেন। রসুল নাই, 63 বছর হায়াতের পরে রসুল বিদায় হয়ে চলে গেলেন। এখন আমাদের কাছে থিওরিক্যাল কোরআন আছে, রসুল যেহেতু নাই, কার থেকে আমরা কোরআন শিখব? নবী বলেন একমাত্র দল আছে আমাদের বন্ধু ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম। উলামায়ে কেরামদের থেকে কোরআন শিখো, কোরআন শুনো। এটা এমন এক দামি কিতাব, এ কোরআন যারা অর্জন করবে সে দুনিয়ায় বাদশা, আখিরাতেও বাদশা। তাকাইয়া দেখে শুনে যুবক, এত বিপদ, এত বিপদ, এত মুসিবত, মহামারী করোনা, এক গোটা দুনিয়া ব্যাপী মুসিবত। মনে আছে কি? কেমন গজব! স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ভার্সিটি বন্ধ, ব্যবসা, চাকরি, ফ্যাক্টরি, দোকান, গাড়ি সব বন্ধ। ও বাঞ্ছারামপুরের বাবারা, ওই সময় ইতিহাস ভুলে যাইও না, বাংলার জমিনে একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয় নাই। ও ভাই, সত্য কথাটা স্বীকার করতে কষ্ট হয়। আল্লাহর কোরআন এত এক বড় কিতাব, এত মর্যাদার কিতাব, এবং পাওয়ারফুল, পারফেক্ট। পৃথিবীর শ্রেষ্ঠ শান্তির ঠিকানার নাম কোরআন, শান্তির ঠিকানার নাম ইসলাম। আল্লাহর কসম, কিয়ামত পর্যন্ত চাপাবাজি চলবে, ইসলাম সারা জমিনে শান্তি কেউ দিতে পারবে না।
যদি কেউ পারে আমি দাড়ি কেটে ফেলবো, জামা আগুন দিয়ে জ্বালায় দিব, আল্লাহর ইবাদত আর করব না, কসম খোদা। এ পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে ইসলাম ছাড়া কেউ শান্তি দিতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। শুধু চাপাবাজি চলবে, চাপাবাজি। শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম। ইসলাম কি বলে জানেন? একজন আর একজনের সাথে দেখা হয়েছে, আগে সালাম, আগে কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অর্থ কি জানেননি? তোমার উপরে। সে আবার আমাকে কি বলে? আমিও দোয়া করি তোমার উপরে শান্তি হোক। স্ত্রী বলে সালামু আলাইকুম, স্বামীও বলে ওয়ালাইকুম আসসালাম, বাবায় বলে সন্তানের আসসালামু আলাইকুম, সন্তান বলবে ওয়ালাইকুম আসসালাম। আব্বা দোয়া করে বাবা তোদের উপরে শান্তি বর্ষণ হোক, সন্তান দোয়া করে বাবা তোমার উপরেও শান্তি হোক। এত বারবার যদি দোয়া চলে, খোদার কসম ওখানেও অশান্তি আসতে পারে না। এখন তো সালামের জবাই করার জন্য হ্যালো আর সে হ্যালো, সালাম শেষ, কি মোবাইল দিয়ে কি হ্যালো, সালাম নাই, সালাম ভুলে গেছে। সামনে পড়লে একটু সালাম দেয়, তো সালাম দেয় না, সাম দেয়, সাম, সালামালাইকুম, সালাম দেয় সালামালাইকুম, মানে হলো তোর উপরে আল্লাহর গজব, হে কয় ওয়ালাইকুম তোর উপরেও। ও বাঞ্ছারামপুরের আমার কলিজার যুবক, বিএ পাশ করলি, আইএ পাশ করলি, এমএ করলি, মেট্রিক সব পাশ করলি, সব জানলি, আসসালামু আলাইকুম দুইটা শব্দ শিখলি না, কপাল বড় খারাপ। দুইটা শব্দ আসসালামু আলাইকুম, এই দুইটা শব্দ শিখতে পারল না রে বাবা। কত স্টাইলের সালাম, হায় হায় হায়। ইসলাম একমাত্র শান্তির। আচ্ছা, এই হোমনাতে বইলে আসলাম মাগরিবের এশার পরে। ও বাবারা দেখেন আমরা কি চাই? আমরা চাই আপনারা দুনিয়াতে শান্তিতে থাকবেন, কিয়ামতে জান্নাত পাবেন, মা বাবার সাথে ভালো ব্যবহার করবেন, ভাই ভাইয়ের সাথে মহব্বত রাখবেন, কারো উপরে জুলুম করবেন না, কারো হক নষ্ট করবেন না। আমরা এই কল্যাণের কথাগুলো বলি, তাও মন গড়া না, কোরআন হাদিস দিয়া। অথচ পদে 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 আপনারা আমাদের সাথে দুশ্মনী করেন, বিষয় কি? অথচ যারা আপনাদের বন্ধুর ভেষে ক্ষতি করে তাদেরকে মাথায় নিয়ে নাচেন, আর ওলামায়ে কেরাম কলিজা দিয়ে আপনাদের মহব্বত করে করে বুঝায়, ঠান্ডা মেজাজে বুঝায়। নামাজ পড়েন, মা বাবার খেদমত করেন, হালাল উপার্জন করেন, এরপরও আপনারা সে আলেমদের উপরে আক্রমণ, আলেমদের খারাপ বলেন। বুঝি না রে বাবা, কারণটা কি বুঝি না। কোন আলেমে জাতির ক্ষতি চায় না, কিন্তু দুনিয়ার মায়ায় পড়িয়া যারা আল্লাহকে ভুলে গেছে, এই মানুষগুলো আমার আল্লাহকে চিনে না, না চিনেও মানতেও চায় না। আমাদেরকে আপনি খারাপ জানবেন কেন? কত কষ্ট করে আপনাদের বিনয়ের সাথে অনুরোধ করি, বুঝায় আপনার শান্তির পথ দেখাই, অথচ আপনি আমাদেরকে মহব্বতের নজরে দেখেন না। দুনিয়াতে এত দুশ্মন চইলা গেল, আইলো আর গেল, আমার শান্তির ঠিকানা আমার ইসলাম আর কোরআনের কোনো ক্ষতি করতে পারলো না। আপনাদের আর কি বুঝাবো? এর থেকে আর বড় প্রমাণ কি দিব? কত জঘন্যতম দুশ্মন আসলো আর গেল, একটা একটা যদি ইতিহাস বলি শেষ করা যাবে না। জগৎ বিখ্যাত নিকৃষ্ট দুশ্মন ফেরাউন, সাদ্দাত, কারুন, হামান, নমরুদ, কই
200 বছর পর্যন্ত জুলুম করলো ব্রিটিশ ভারতের জমিন। শত শত মাদ্রাসা সরকারের টাকায় চলতো, টাকা বন্ধ করে তালা লাগায় দিল। হাজারো হাজারো আলেমের ফাঁসি দিয়া দিল্লির শহরের গাছের সাথে লাট ঝুলাইয়া দিছে। ভারতের জমিনে কোরআনের আলো থাকবে না, ইসলাম থাকবে না। কই সেই ভারতের জমিন এমন হয়ে গেল, গোটা দুনিয়ার কোরআনের আলোর ফ্যাক্টরি ভারতের মধ্যে দেওবন্দে। কি ওই যে একটু আগেই বলছি, করোনায় সব বন্ধ, মাদ্রাসা। মহামারী করোনায় ধরে ফেলছে বাবাকে। শিক্ষিত দুই কুলাঙ্গার ছেলে কাছে যায় না, করোনা মরবে না, ট্রিপল মাস্ক লাগাইছে, ট্রিপল মাস্ক। দুই শিক্ষিত কুলাঙ্গার এলাকার গরিবের টাকা দিয়ে কয়, বাবার লাশটা তাড়াতাড়ি রাস্তার পাশে ফেলে দিয়ে আস। এলাকার গরিব টাকা পাইয়া লাশটা রাস্তার পাশে ফেলে দিয়েছে। ইতিহাস ভুলিস না রে বাবা, বেঈমানি করিও না, ইতিহাস কাউকে বেঈমানির পথ দেখায় না। ওই সন্তান কুলাঙ্গার শিক্ষিতরা দরওয়াজা জানালা লক করে দিল, একবারও খোঁজ নেয় না এ বাবার লাশের জানাজা হলো নাকি লাশটা কুকুরে খেয়ে ফেললো। ইতিহাস ভুলে যাইও না রে আমার কলিজার যুবক। ওই সময় আমার দেশের শত শত করোনার লাশ এ দেশের টুপিওয়ালা আলেম ওলামারা নিজেরা কাঁধে নিলেন, গোসল করালেন, জানাজা কাফন পরাইয়া কবরে রাখলেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। কোন হুজুর না খাইয়া মরে নাই, ভিক্ষাও করে নাই। আল্লাহর কোরআন এত দামি, তবে আপনাদের কাছে মনে হয় যেন কোরআন শরীফ সব দিক থেকে পারফেক্ট, একদিক থেকে কোরআন হলো দুর্বল। কি কোরআন শরীফ সব দিক থেকে সফল, একদিক থেকে কোরআন দুর্বল, তাই তো? কেন ভুলে গেছেন? চায়ের দোকানে বসে চাপাবাজি করেন যে রাষ্ট্রীয় ব্যাপারে ইসলামে কিছু নেই, রাষ্ট্রের ব্যাপারে কোরআনে কিছু নেই। এটারে আরো সহজ ভাষায় কয় ইসলামে রাজনীতি নেই। তার মানে হলো ইসলাম সব দিক থেকে কমপ্লিট, রাষ্ট্রের ব্যাপারে ইসলামটা দুর্বল। কোরআন সব দিক থেকে কমপ্লিট, রাষ্ট্রের ব্যাপারে কোরআন দুর্বল। আপনারা কি দুর্বল কোরআন মানেন? দুর্বল ইসলাম মানেন? আসলেই কি কোরআন দুর্বল? আসলেই কি ইসলাম দুর্বল? তো কেন বলেন ইসলামে রাজনীতি নাই? বরং আমি ঢাকায় বলেছি পৃথিবীতে রাজনীতি মানেই হলো ইসলামী রাজনীতি। ইসলামী মানুষকে পবিত্র রাজনীতি শিখায়, অন্যগুলো দুর্নীতি শিখায়। কি সহজ কথা মানেন না কেন? আমি আপনাকে আমার মুরিদ বানাইতে আসি না, সত্য কথাটা স্বীকার করেন। আপনি কি করবেন না করবেন সেটা আপনার ব্যাপার। আমি বলতেছি মুসলমান হিসাবে, আমরা না বললে আপনাদের কে বলবে? কে বলবে? সুলাইমান পয়গম্বর গোটা দুনিয়া পরিচালনা করছেন, শাসন করছেন, ঘটনা কি কোরআনে নাই? ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী হইয়া দায়িত্ব পালন করেছেন, ঘটনা কি কোরআনে নাই? বাদশাহ জুলকারনাইন সারা দুনিয়া শাসন করেছেন, পরিচালনা করেছেন, কোরআনে নাই? আমার নবী মদিনার রাষ্ট্র পরিচালনা করেছেন, ওমর করেছেন, আবু বকর করেছেন, ওসমান করেছেন, আলী করেছেন, এটি নাই ঘটনা? আরে ভাই, আপনি নামাজ পড়েন না, ভালো করে বুঝেন, আপনি নামাজ পড়েন না, আপনার সাথে ঝগড়া নাই, তর্ক নাই, আমি হাসি মুখে আপনাকে বুকে টানবো, সালাম আগে দিব, কিন্তু নামাজের বিরোধিতা যদি করে কোনো ছাড় নাই। ব্যবধান বুঝছেন তো? আপনি দাঁড়িয়ে রাখেন না, কোনো ঝগড়া নেই আপনার সাথে,
আপনাকে আমি আগে সালাম দিব, বুকে লাগাবো, হাসি মুখে নাস্তা করাবো, কিন্তু দাড়ির বিরোধিতা করলে আর ছাড় দেয়া হবে না। আপনি পর্দা করেন না, কোনো ঝগড়া নাই, সালাম দিব, বুকে লাগাবো, কিন্তু আল্লাহর বিধান পর্দার বিরোধিতা করলে তাসলিমার পরিণাম ফল ভোগ করতে হবে। তাসলিমা কি কইছে? MBBS ডাক্তার, যেমন তেমন মূর্খ ডাক্তার না। সে কয় বোরকা নারী পরবে কেন? এটা তো নারীর উপরে চাপানো হলো একচেটিয়া ভাবে, জুলুম হয়েছে, আল্লাহ জালেম। কে কয়? তাসলিমা নাসরিন, আমাদের এলাকার তাসলিমা না, বহু আগের পুরান কথা। আরে এত কিছু হইেন না। নূহ নবীর ঘরে কেনা কি হয়েছে? ইব্রাহিম নবীর বাবা আজর কাফের, কি হয়েছে? যে অপরাধ করবে সে অপরাধ, কি তার কথা বলবো? স্কুল খারাপ বলবো কেন? স্কুলে পড়িয়া নামাজি নাই? যে খারাপ তাকে খারাপ বলবো, তাও মানুষটাকে বলবো না, তার আখলাক খারাপ, তার চরিত্র খারাপ, এতটুকু বলবো। সে যদি তওবা করে সে তো আমার থেকে ভালো হয়ে গেল। কি ভাই? জিন্দেগি মে বন্দেগি তু করনা হে। ঘুমে ধরছে? ঘুমে আপনারা রাত্রে ঘুমান? আমার তো জানা মতে অন্তত এই বাঙালি ঘুমায় না, সারা রাত মোবাইলের হক আদায় করে। চিন্তা করছে আল্লাহ যদি জিগায় কি নিয়েছে, ও আল্লাহ এক হক লই, মাইয়ার হক আদায় করতে পারি নাই, বাবারটা পারি নাই, বউয়েরটা পারি নাই, সন্তানেরটা পারি নাই, মোবাইলেরটা নিয়ে আসি। এক চোরায় যদিও ছিলায়, খোদার কসম আমার একদিন একজনে ছবি তুলতে একটু ক্যা, যদি আল্লাহ ছিলায় মাফ করে। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, জিন্দেগি বে बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। ঢাকা যাইতে যাইতে ফজর হয়ে যায়, রাস্তার মোড়ে মোড়ে খালি যুবকরা মোবাইল নিয়ে ব্যস্ত। আর বাসায় গিয়ে কি করে আল্লাহ ভালো জানেন। চোখের জেনা, হাতের জেনা, কানের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা, রুমে রুমে, ঘরে ঘরে। মাও মোবাইল চালায়, বাবাও চালায়, বোনেও চালায়, ভাইয়াও চালায়, পুরা ঘরের মধ্যে জেনার গুনাহ চলে মোবাইলের দ্বারা। উচিত ছিল ঘুমের থেকে উঠে দেখবে ওদের চেহারাটা বানর হয়ে গেছে, চেহারাটা শুকর হয়ে গেছে। হয় না কে রহমতের নবীর উম্মত হওয়ার বরকতে হয় না। নাইলে হয়ে যেত অন্য নবীর উম্মতের চেহারা হয় নাই। আল্লাহ হেদায়াত দান করুন। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है। जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। ও
ও আমার কলিজার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ পাক এমন এক বিধান, এমন এক কিতাব আমাদের দান করেছেন। ইসলাম কত শান্তির ধর্ম। কর্মচারী কাজ করবে, ইসলাম বলে ঘাম ঝরার আগে বেতন দিয়া দাও। কত শান্তি। ইসলাম বলে ও বড়রা, ছোটদের স্নেহর নজরে দেখো, জুলুম করবা না। আবার ছোটদের কয় বড়দের সম্মান করো। ইসলাম কয় রাস্তা দিয়ে হাঁটো, কষ্টদায়ক জিনিসটা যদি চোখে দেখো সরায়া দাও। ইসলাম কত শান্তি। চায় না কারা? দুর্নীতিবাজ যারা। ইসলাম আসলে চুরি করতে পারবে না, ডাকাতি করতে পারবে না, জেনা করতে পারবে না, বেপরদায় আড্ডা দিতে পারবে না। এই জন্য হুজুরগো ভালোবাসে ঠিকই, ইসলাম চেয়ারে আসবে এটা চায় না। কিছু কিছু আম্মা জানে রাখা, না 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 হুজুরগো হাতিয়া বাড়ায় দাও, কিন্তু হুজুরগো ভোট দিও না কেন? ওকে হাত মোজা পাও মোজা পরায় ফেলবে, পুরা চার দেয়ালে আটকায় দিবে। ইসলামটার এক ভয়ঙ্কর আযাব বানায় দিছে অন্ধের মতো। এক অন্ধ শুকায় গেছে, একজন খাই তুই গাভীর দুধ খা। এটা কেমন? এটা খাইলে শরীর তাজা হয়ে যাবে। একজনে 10 জনের শক্তি। কয় এটার ধরন কেমন? কয় এটা সাদা। সাদা? হ্যাঁ। কেমন সাদা? কয় বক 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 বকের মতো। বকটা আবার কেমন? কয় এটা একটা ধান কাটা কাশি আছে না, এরকম বাঁকা। ধান কাটা ওই কাশিটা কেমন? তো হাতটারে বাঁকা কইরা এরম দেখাইছে, এরম। তো ও কয় কেমনে? হাত দিয়ে দেখছি। আল্লাহ, এইটা আমার গলা ভিতরে ঢুকানো, আমার এই দুধ খাওয়া লাগবে না, আমি এনে শুকায় মরে যাই, আমার দরকার নেই। তুই ইসলামটারে বিশাল পাহাড় বানায় দিছে সাধারণ মানুষের কাছে, এখন ভয় পায়। ইসলাম মানি আযাব, ইসলাম মানি অশান্তি। আল্লাহর জাতের কসম, যত জায়গায় অশান্তি দেখেন সব খুঁজে দেখবেন ইসলাম নাই, সেজন্য শান্তি। স্ত্রী স্বামীকে মানে না, স্বামী স্ত্রীকে মানে না, সন্তান মা বাবাকে মানে না, সব অশান্তির মূলে আল্লাহর রসুলের আদর্শ নাই। আল্লাহর জাতের কসম, কিয়ামত পর্যন্ত এ জমিনে যতক্ষণ ইসলাম কায়েম হবে না, এ জমিনে কোনোদিন শান্তিও দেখবে না। ও আল্লাহর বান্দারা, যেখানে ইসলামের শরীয়তের আইন চলে সেখানে নারীরা ঠান্ডা মাথায় নির্বিঘ্নে নির্দ্বিধায় হাঁটে, কোনো কেউ টাচ করে না, ইভটিজিং চলে না। ইসলাম মানুষকে শান্তির পথ দেখায়, কল্যাণের পথ দেখায়। ইসলামী অর্থনীতি মানুষকে ধনী বানায়, আর সব অর্থনীতি এক দলকে উপরে উঠায় আর এক দলকে ফকির বানায় দেয়। কিন্তু উপরের উঠাও স্থায়ী না, তুফানের মতো বড় হয়, তুফানের মতো ফকির হয়ে যায়। 10 তলা বিল্ডিং উঠাইছো, জঙ্গলে ঘুমাও কেন? এর নাম সান কপাল। কোটি টাকা ব্যাংকে আছে, চেক বই নাই কেন? খাওয়ার কোনো রাস্তা নাই, কারণ হারাম টাকা দিয়া ঘর করলে ঘর দখলে আসে না। হালাল টাকার ঘর করো, কেউ দখল করবে না। যদি কেউ হাত বাড়ায়, ওর হাত বাঁকা হয়ে যাবে। ভাইরা আমার, ইসলামী অর্থনীতি কত সুন্দর। ইসলাম কিয়ামত পর্যন্ত যত সমস্যা আছে সব সমাধান ইসলামে দিয়ে দিছে, কোরআন দিয়ে দিছে, হাদিস দিয়ে দিছে। এগুলো যদি আলোচনা করি রাত রাত চলে যাবে। আজ পর্যন্ত উলামায়ে কেরাম শেষ করতে পারেন না। যুবকের অধিকার দিছেন আমার রসুল, শিশু হিসাবে অধিকার দিছেন আমার রসুল, বোনদের অধিকার আলাদা দিছেন আমার রসুল, বৃদ্ধা নারীদের অধিকার রক্ষা করেছেন আমার রসুল, বিধবা নারী যারা এদের মর্যাদা রক্ষা করেছেন আমার রসুল আল্লাহর আইনে। একটা একটা আলোচনা করলে
একটা দোষ বের করার কোনো সুযোগ নাই। আমার দোষ থাকতে পারে, আল্লাহর কোরআনের কোনো দোষ নাই। ইসলামের মধ্যে কোনো ঝামেলা নাই, ঝামেলা আমার মধ্যে, ঝামেলা আপনার মধ্যে। আল্লাহর কোরআনে ঝামেলা নাই, ইসলামে ঝামেলা নাই। ওই কোরআন আমার আল্লাহ রাসূলকে দিয়েছে। মক্কার মানুষের কাছে কোরআন নিয়ে দাওয়াত শুরু হয়ে গেল। যেই মক্কার মানুষ উলঙ্গ হইয়া, নারী আর পুরুষ, বাইতুল্লাহ তাওয়াফ করে কি বইরা একসাথে, আর বাবা কন্যা হলে রাগ করে। কত বাবা নিজের কন্যা গলা টিপা নিজেই মেরে ফেলেছে। নিজের কন্যা নিজেই গলা টিপে মারার ঘটনা কি আমরা সোনার বাংলায় নাই? হ্যাঁ, এটা মারে এক জিদ্দে, দুনিয়ার অন্যায় করে অন্যদিকের সন্তান বাধা হবে, মেরে ফেলা। কত দুর্ঘটনা আপনারা আমার থেকে ভালো জানেন। আর এক মারা হলো, দেখেন কিছু কিছু কুলাঙ্গার দেখবেন, এরা বউর সাথে ঝগড়া করে কথা কয় না। কি হয়েছে? ছেলে না হইয়া মাইয়া হলো কেন? এরকম আছে না? সন্তান দেয়ার মালিককে আল্লাহ তাআলা দেন। তোমরা পারো কমাইতে, বাড়াইতে তো পারো না। কমাইতে পারো, আল্লাহ সন্তান দেয়ার মালিক। কাউকে ছেলে দেন, কাউকে মেয়ে দেন, কাউকে দুটোটা দেন, কাউকে কোনোটাই। আর আপনারা কমাইতে গিয়ে স্লোগান নতুন বানাইছে, ছেলে হোক মেয়ে হোক, দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়। আমি কি আর এক লাইলে না হইলে আরো ভালো হয়। এদেশে মানুষ দরকার মাইরে আল্লাহ সব। সন্তান বাড়লে, মানুষ বাড়লে এদেশে থাকবে কই, খাবে কি? এই সমস্যা দুইটা, থাকবে কই, খাবে কি? জায়গা কম, রিজিক কম। এখন যে কয় ওরে আগে মাইরে ফেলানো লাগে না, তুই আগে মর, কারণ তুইও তো মানুষ। তুই বাড়লে খাওন বাইরে গেল, মর। তুই মইরে গিয়া ক আমিও মরলাম, তোরাও মর। নিজের বেলায় কুরু কুরু, অন্যের বেলায় মাকরু। কি আল্লাহ হেদায়েত দান করে। এখন এই দিয়ে আগাইছে কত? ছেলে হোক মেয়ে হোক, দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। এই স্লোগান দিয়ে আগাইছে কত? যেদিন থেকে চালাকির চাবি ঘুরাইছো, ওদিন থেকে আল্লাহ রহমতের চাবি ঘুরাইয়া একসাথে 4 সন্তান। কি বাচ্চাও সুস্থ, মাও সুস্থ, কেউ অসুস্থ নাই, সবাই সুস্থ। একসাথে 4 সন্তান, একসাথে 6 সন্তান। কার কুদরত? আপনাদের জানা থাকলে বলেন। 2 সন্তানের মা বাবা গরিব নাই? নাই। আবার 5-7টা সন্তানের মা বাবা ধনী নাই? তার সংখ্যার উপরে ধনী গরিব নির্ণয় হয় না। আল্লাহ কয় ধনী বানাইও আমি, গরিবও বানাই। এই আল্লাহ যদি আপনাকে গরিব বানাইতে চান, আপনি 50 কোটি টাকা হাতে নিবেন, 1 সপ্তাহে ধরে রাখতে পারবেন না। আপনি জীবনেও ধনী হইতেন না। ধনী বানাবে কে? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। गर तवक्कुल मीकुनी हर सुबह शाम मेरा सानद रिज़्क़ तू अज़ला मकाम। আল্লাহ কোরআন দিলেন নবীর কাছে, নবী দাওয়াত শুরু করলেন। নবীর দাওয়াত পাইয়া ও
ওই মক্কার চরিত্রহীন মানুষগুলো কেন যেন দামি হতে শুরু হলো। এখন তারা মানুষের গালি দেয় না, হক নষ্ট করে না। আল্লাহ একদিন জিব্রাইল পাঠায়, কয় টিকিট দিয়ে দিলাম, লিস্টি জানায় দাও, নবীর কাছে দাও, এই লিস্টিতে যাদের নাম আছে এরা সব বিনা হিসাবে জান্নাতি। যেই মানুষগুলো এত চরিত্রহীন খারাপ, নবীজিরে জবাই করতে তরবারি নিয়ে যায়, কত ভালো না? কিন্তু এমন দামি হয়ে গেল, আল্লাহ তাদেরকে কবুল করে ফেললেন। ওমরের মতো বান্দা আল্লাহ এমন কবুল করেছেন, ইতিহাস কিয়ামত পর্যন্ত চলবে ওমরের উপরে। আল্লাহর নবীর আদর্শ এত সুন্দর, আবু বকরের ইতিহাস, ওমরের ইতিহাস, উসমান আলীর ইতিহাস, সাহাবায়ে কেরামের ইতিহাস এত করুন। জীবন দিছে, কোনোদিন কারো এক টুকরা সম্পদ দখল করে নাই। এত কষ্ট করে জীবন কাটাইতেন, কিন্তু কারো কোনো ক্ষতি করেন নাই। রসুলের আদর্শ, ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, ওই রসুলের আদর্শের মালাটা গলায় লাগায় দাও। ব্যবসা করো, চাকরি করো, লেখাপড়া করো, কোনো বাধা নাই। নবীর আদর্শ মতো কাস্টমারের সাথে ভালো আচরণ করো, মা বাবার সাথে ভালো আচরণ করো। কারণ মা বাবার দোয়া ছাড়া কোনোদিন সফলতা আসবে না, শিক্ষকের দোয়া ছাড়া ছাত্রের সফলতা আসবে না, ওলামায়ে কেরামের দোয়া ছাড়া এ উম্মতের সফলতা আসবে না। ও যুবক বাবা, একটু নজর করে দেখো, তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না। এ তোমাদের নজরে কত যুবক আছে জেনারেল পড়ুয়া বা বাংলা পড়ুয়া, রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না? নাই? বলো বাবা, তোমার কি হলো? তুমি কেন পারো না রে বাবা? আমি তো তোমাকে আলাদা করে বলি নাই চরমনাই যাও, না হয় তুমি জাহান্নামী, তাবলিগে যাও, না হয় তুমি জাহান্নামী তো বলি নাই, কওমি মাদ্রাসায় যাও, না হয় জাহান্নামী বলি নাই, স্কুলে পড়ো, দোয়া করে গেলাম, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এসপি হও, ডিসি হও, ওসি হও, চেয়ারম্যান মেম্বার হও, এমপি হও, তবে খবরদার বেয়াদব হইও না রে বাবা। তাসলিমার মতো ডাক্তার হয়ে যদি বেয়াদবি করো, কপাল ফিরে যাইব দুনিয়া মরার আগেই। অতএব অনুরোধ করে বলি, আদবওয়ালা ডাক্তার হও, মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে সামনে আগাও। ডাক্তার হলেও তোমার সম্মান সবার উপরে উঠবে, তুমি ইঞ্জিনিয়ার হলেও সম্মান সবার উপরে থাকবে, মরিয়া গেল সবার অন্তরে অমর হয়ে থাকবা। ও বাবারা, তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে, নামাজ পড়ে, তুমি নিজেকে জিজ্ঞাসা করো, তুমি পারো না কেন? কার বরদোয়া তোমার কপালে লাগলো? আরে মানুষের শখ থাকে, শখ। পার্কে গেলে জানি কি মজা না? জীবনে তো কম যাও নাই, এইবার পাও ধরে বলছি ওই গুনার রাস্তা থেকে ফিরে যাও। যদি বলো হাফিজ ভাই প্যান্ডেলে নাইমা আসেন, আইসা নিচে নাইমা আমাদের পা ধরেন, আল্লাহর কসম বল আমি নিচে আসি। পাও ধইরা বলি রে যুবক, জীবনে তো দাড়ি কম কাটো নাই, আর কত কাটবা? এখনো কি শখ মিটে নাই? নামাজ তো কম ছাড়ো নাই, এখনো কি শখ মিটে নাই? পার্কে পার্কে তো কম দৌড়াও নাই, এখনো কি মনের শখ মিটে নাই? কত মেয়ের চরিত্র নষ্ট করেছো, এখনো কি শখ মিটে নাই? কত রাত মোবাইলে গুনাহ করেছো, এখনো কি অন্তরের শখ মিটে নাই? চক্ষু দুইটা বন্ধ করে নিজের দিকে তাকা, আয়নার সামনে তাকায় দেখ, চেহারায় কোনো নূর নাই, চেহারায় কোনো আকর্ষণ নাই, চেহারাতে তাকাইলে কোনো মায়া নাই। মনে মনে তোকে মাও ঘৃণা করে, বাবাও ঘৃণা করে, কারণ তোর আচরণে মার মনে কষ্ট, তোমার আচরণে বাবার অন্তরে কষ্ট, তোমার আচরণে আলেমের অন্তরে কষ্ট, তোমার ব্যবহারে শিক্ষকের অন্তরে কষ্ট। তুমি আজও পর্যন্ত কাউকে সালাম দাও না, চোখ তুইলা কথা বলো, নরম ভাষায় কথা বলো না, একদিকে তুমি গুনাহ করো। কত মেয়ের উপরে হামলা করেছো, কত গুনাহ নিজের উপরে করেছো রে বাবা, আর কত গুনাহ করলে কোন দিন মরণ হবে জানা নাই। বুঝাবার জন্য বলি, কত মানুষ ঘুমের মধ্যেও মরিয়া যায়। আজকে বাসায় যাইয়া মোবাইল চালাইয়া ফজর না পড়িয়া ঘুমায়া যাবা, আল্লাহ না করুন ঘুমের মধ্যে যদি আজরাইল এসে হাজির হয়ে যায়,
মা একটা চিৎকার দিয়ে বলবে, তোরা কে কোথায় আছো? আয় তাড়াতাড়ি, আমার বাবায় দুনিয়ায় জিন্দা নেই। বাবায় কান্না করে টেলিফোন করবে, ইমাম সাহেব আমার সন্তান নাই, জানাজা না পড়ায় যাবেন না। এ যুবক, তুই যারে আপন বন্ধু বানায় ঘুরো, তোর মরণের খবর যাওয়া মাত্র মোবাইলের নাম্বার ডিলিট করে ফেলবে। বলবে আমার বন্ধু নাই, মোবাইলেও নাম্বার রেখে লাভ নেই। একদল তোর গেঞ্জি বেলেট দিয়ে কেটে কেটে রেখে দিবে। বাবায় বলবে বাজারে যা, তাড়াতাড়ি কাফন কিনে নিয়ে আস। একদলকে বলবে যাও বাড়ির পেছনে যাও, বাঁশবাগানে কবর খনন করো। আর একদলকে বলবে গরম পানি কর, বিদায়ের গোসলটা দেওয়া হবে। গোসল দিয়ে কাফন পরাইয়া জানাজার ময়দানে যখন নিবে, মা জানালা দিয়া চিল্লায় বলবে আমার বাবারে কই নাও, শেষবারের মতো চেহারাটা দেখাইয়া যাও। এরে আল্লাহর বান্দারা, কয়দিন আর হায়াত বলা যায় না। মনটাকে এতটুকুই বুঝাও যে আমার মতো যুবক জেনারেল লাইনে থাকে, স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, শ্রমিকের কাজ করে, নামাজ পড়ে, আমার কপাল কেন খারাপ, আমি কেন পারবো না? পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা কত বোন এখনো নামাজ পড়ে, পর্দা করে, মোবাইলে সময় নষ্ট করে না রে মা। আপনারা কেন পারবেন না? আল্লাহর কাছে তওবা করেন, আর নবীর আদর্শের বাইরে চলবেন না, বেপরদায় চলবেন না, নামাজ ছাড়বেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না। একটা সন্তান আল্লাহ দিলে আদর্শ সন্তানের মা হইয়া কবরে যান। সন্তান যদি আদওয়ালা হয়, ডাক্তার হবে, তেলাওয়াত করবে, নামাজ আদায় করবে, মা বাবার জন্য দোয়া করবে, আপনার জীবনও ধন্য, সন্তানের জীবনও ধন্য। আল্লাহর কাছে তওবা করেন। ও যুবক বাবারা, এখনো সময় আছে, মনে মনে আল্লাহকে বলো, হে আল্লাহ, জীবনে আর গুনাহ করবো না, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া, নবীজির আদর্শ মেনে চলবো। আল্লাহ আমাদের তওবাওয়ালা জীবন দান করেন, গুনাহমুক্ত জীবন দান করেন। আমিন।